بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا মহতী সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই খেদমতের বরকতে প্রত্যেককেই দুনিয়াতে শান্তি, সম্মান, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দুদিন পর্যন্ত আপনারা দেশের উল্লেখযোগ্য শীর্ষস্থানীয় উলামায়ে হযরতদের পবিত্র জবান মোবারকে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শুনে আসতেছিলেন। যারা আমাদের মাথার মুকুট, মুরব্বী, যাদের ছায়াতলে আজ আমাদের আশ্রয়ের স্থান, যাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের সামনে এগিয়ে যাওয়া, তারা এখানে বয়ান করেছেন। আমি আসছি আপনাদের কাছে দোয়া নেয়ার জন্য। আল্লাহওয়ালা মুরব্বীদের মজলিস এটা একটা পাওয়ার হাউস। মোবাইলে চার্জ চলে গেলে যেমন চার্জ দেওয়ার জন্য পাওয়ার হাউসে বিদ্যুতের সাথে যুক্ত করতে হয়, আমাদের ঈমান আমলের চার্জ দেওয়ার জন্য আল্লাহওয়ালাদের মজলিসে আমরা দোয়ার জন্য আসি। বয়ানের মঞ্চ আমার জন্য এটা নয়, সারা দেশে বয়ানের কত জায়গা আছে। এখানে আসার মাত্র এক কারণ, কষ্ট করে হলো দ্বীনের মহব্বতে মুরব্বীদের একটু নেক দোয়ার জন্য। কারণ এই প্রোগ্রামটা নেয়ার ক্ষেত্রে অনেক মুরব্বীদের অনুরোধ, আবেদন। তো যেহেতু এসেছি, আপনারাও কষ্ট করে ধৈর্যের সাথে বসে আছেন, কিছু মহব্বতের কথা মুযাকারার নিয়তে বলার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, অবশ্যই যারা আল্লাহ পাকের নিয়ামত পেয়ে শুকর আদায় করবেন, আল্লাহ তাদের উপরে নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, যারা আল্লাহর নিয়ামত পেয়ে শুকর আদায় করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে নিয়ামতকে ছিনায় নিবেন এবং পরকাল জিন্দেগীর জন্য তার ভয়ঙ্কর শাস্তি অপেক্ষমান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, গুণগান গাইতে পারে না, মানুষকে কোলে টানতে পারে না, মানুষকে আপন করে নিতে পারে না, সে আল্লাহকেও আপন করে নিতে পারে না, আল্লাহর গুণগান গাইতে পারে না। মোটামুটি আয়াতের মধ্যে আল্লাহ নিয়ামত সম্পর্কে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন শুকর আদায়ের জন্য, সতর্কবাণী করেছেন আল্লাহর নিয়ামত পেয়ে যেন আমরা কেউ অকৃতজ্ঞতা প্রকাশ না করি। লম্বা চওড়া কথা নয়, সংক্ষিপ্ত কথা। আপনারা কষ্ট করে আসছেন সওয়াবের আশায়, এটাই বাস্তবতা, এটাই হওয়া উচিত। অন্য কোন নিয়ত থাকলে এর ফলাফল দিলের উপরে আল্লাহ দিবেন। জবানের কথার উপরে বিচার হবে না, হবে অন্তরের উপরে। মানুষের অন্তরের কি হালত, মুখ থেকে একটা বান্দা একটা কথা বলেছে, কিন্তু তার দিলের মধ্যে ওই নিয়ত নাই ওই কথা বলার প্রতি। আল্লাহ পাক ওই জবানি কথার উপরে বিচার করবেন না, কলবের হালাতের উপরে বিচার করবেন। সহিহ মুসলিম শরীফের মধ্যে একটি ঘটনা আছে। আল্লাহ পাক রসুলকে বলেন, হে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি তওবা করনেওয়ালার উপরে এই পরিমাণ খুশি, অমুক ব্যক্তির থেকেও আমি বেশি খুশি যারা তওবা করে গুনাহের থেকে। বলে কার থেকে বেশি খুশি? আল্লাহ নিজে বলতেছেন, একটা লোক একটা উটের পিঠে খাদ্য সামগ্রী রেখে কোথাও যাচ্ছে চেটিয়াল ময়দানে, তা হঠাৎ করে তার উট হারিয়ে গেল। আপনারা এরকম করেন কেন? আসলেন কেন? ভেতরে ঢুকলেন কেন? যাবেন বলে বাহিরে দাঁড়িয়ে থাকতেন। আমি তো এখানে নতুন আসি নাই, আর আমি বয়ান কি করি তাও আপনারা জানেন। এলেম আমল কিছুই নাই, আল্লাহওয়ালা মুরব্বীদের একটু নেক দোয়া, এই পুঁজি নিয়েই চলতেছে। বাস্তব যেটা, আপনারা বিশ্বাস করেন আর না করেন। আমি মুরব্বী মানার 100% পরিপূর্ণতা নিয়ে আমি বিশ্বাস নিয়ে চলি। কারণ জঙ্গলের মধ্যে যেই প্রাণী একা একা চলে, এর উপরে হামলা হয়। জামাতে পাল নিয়ে যেই প্রাণীগুলো চলে, এর উপরে অন্যর হামলা করতে ভয় পায়। মুরগি তার বাচ্চাগুলো যখন ডানার ভেতরে আবৃত করে রাখে, তখন নিরাপদে থাকে। দুই একটা বাচ্চা চালাক হয়ে যখন বের হয়ে যায়, এর উপরেই আসমান থেকে, আকাশ থেকে চিল আক্রমণ করে। অতএব আমরা আহলে হক মুরব্বীদের ব্যানারে চলি। এই ব্যানারের বাহিরে আমরা চলার চিন্তাও করি না,
এটাই আমাদের সফলতার মূল চাবি, এটাই আমাদের বয়ানের মূল থিম। যারা মুরব্বি মানে না তারা আহলে বাতিল, এটাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান। যারা পীর মানে না, তাবলীগ মানে না, শায়েখ মানে না, আল্লাহওয়ালা মানে না, উলামা আহলে হক মানে না, তারা আহলে বাতিল। এই স্লোগান দিয়ে আমরা মুরব্বির মাথা হাতে চলি। মুরব্বিরা যদি বলেন এখন চুপ, সাইলেন্ট হয়ে থাকতে হবে, চুপ। কেন প্রশ্ন করা কোন আদবওয়ালা মানুষের কাম্য নয়, কারণ মুরব্বি তো এমনই, আমরাও আবেগে দৌড়াই না, আমাদের মুরব্বিরাও আবেগে ভিন্ন পথে আমাদেরকে প্রবাহিত করেন না। অতএব আমাদের বিশ্বাসের ঘরে কোনো ঘাটতি নাই। আবার যদি সমস্ত মুরব্বি হাটহাজারী মাদ্রাসার জুনায়েদ বাবু নগরী দামাত বারাকাতুহুম সহ উলামায়ে হযরত, ঢাকার যাত্রাবাড়ি মাদ্রাসার স্বনামধন্য মহাপরিচালক, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, চরমনের হযরত, এরকম যারা আমাদের মুরব্বি আছেন, তারা যদি বলেন আমাদের সকলের সম্মিলিত সিদ্ধান্ত কালকেই ময়দানে ঈমানের আওয়াজ নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, কালকেই, একদিন পর হবে না ইনশাআল্লাহ। ঢাকায় আপনারা জানেন সমস্ত মুফতিয়ানে কেরাম সম্মিলিত ফতোয়া দিয়েছেন, ঝামেলা শেষ। তো মোল্লা আগার ফতোয়া দেহাত, মুফতি পয়দা কেস লিয়ে। আমি মোল্লায় যদি ফতোয়া দিতে, মুফতিরা কি করবেন? যার যেটা কাজ সে সেই কাজ করবেন, এটাই তার শান। মুফাসসির হতে হলে তাফসির পড়তে হবে, ফতোয়া দিতে হলে ইফতা পড়তে হবে, মুফতি হতে হবে। খতিব সাহেব যেই সম্মানের জায়গায় বসবেন, এন মুয়াজ্জিনে যদি আজকের বয়ান আমি করুম, আপনি আজান দেন, এর দ্বারা নাজায়েজ বা হারাম কিছু না হলেও শানের খেলাফ হবে। আমরা এতটুকু নজর রেখে চলার চেষ্টা করি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে আল্লাহ বলেন, লোকটা উট নিয়ে যাচ্ছে, উপরে খাদ্য সামগ্রী, উট হারিয়ে গেছে। লোকটা নিরুপায় হয়ে তালাশ করে উট না পেয়ে একটা গাছের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করলো। তন্দ্রাচ্ছন্ন হঠাৎ করে দেখে, চোখ খুলে হারানো উট তার সামনে হাজির। সহিহ মুসলিম শরীফের কথা, তাওবার বয়ান। নবীজি বলেন, আল্লাহ বলেন, নবী এই লোকটা উট পাইয়া কি খুশি? বলে সীমাহীন খুশি। বলে কেমন খুশি জানেন? খুশি হইয়া বান্দা আবেগে কি কয়? আল্লাহুম্মা আনতা রাব্বি আনতা আবদি ওয়া আনা রাব্বুক। ও আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার রব। মুসলিম শরীফ তো মানার বাইরে কেউ নেই, কারণ হাদিস নিয়ে যত কিলাকিলি করুক, বুখারী মুসলিম সবাই মানে। ওই বান্দা খুশি হয়ে বলেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, তুমি আমার গোলাম, আমি আল্লাহ, আমি তোমার রব। নবী খুব খুশি মনে বলছে। এটা তার মুখের কথা, কলিজার কথা না, দিলের কথা না। ফলাফল দিলের উপরে হবে। যদি জবানের কথার উপরে হয় তো ফলাফল সে কাফের। ঠিক একই ফতোয়া মানসুর হাল্লাজের ব্যাপারে। আনাল হক যদি তার জবানের কথা নয়, দিলের হয় তো কাফের। কিন্তু তার কথাটা মারেফতি লাইনে, মুশাহাদার লাইনে, জবানের আওয়াজ, ওয়াজদের আওয়াজ, আশেখানা স্লোগান। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। পৃথিবীর শ্রেষ্ঠ একজন বুজুর্গ শামসে তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি
যার রুহানি পাওয়ার পেয়ে জালালউদ্দিন রুমি হয়েছেন, খুদবা খুদ কামিল না শুধু মাওলায়ে রুম, তা গোলামে শামসে তবরিজি না শুধু। এর জীবনের একটা ঘটনা লেখছেন চরমনের সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে। তিনি একদিন আল্লাহর ক্ষেত্রে বলেছিলেন, আল্লাহ তোমার আকল কমে গেল নাকি? কোন একটা ক্ষেত্রে বলেছিলেন। তো এই কথা বলনে শামসে তবরিজি কাফের। এই ঘটনা নকল করছেন সৈয়দ ইসহাক চরমনাই, এও কাফের। এমন এক যুগে আসলাম যে এমন এক অগ্নি পরীক্ষা এই জমিনে আমাদের জীবনে চলতেছে যে মানুষ মানুষকে হেফাজতের চিন্তা না করে মানুষ মানুষকে বেইজ্জতির প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আছে। গজবের মোবাইল হাতে, ফেসবুক নিয়ে ব্যস্ত, লেখাপড়া পরীক্ষার খবর নাই, শুধু খেলাধুলা করে ফেসবুকে। কার বিরুদ্ধে 2 কলম লেখা যায়, লিখতে পারলেই কলিজা এমন খুশি হয়, 1000 টাকা দিলেই পরিমাণ খুশি হয় না। এই হলো আমাদের হালাত। এজন্য আমি বলি, বেয়াদবি মাপছে এখানে সব আমার মুরব্বী, যে আজকের আমাদের আহলে হক উলামায়ে কেরামের মাঝে দূরত্ব সৃষ্টি করার যত মাধ্যম আছে এর মধ্যে গজবের ফেসবুক হলো আসল। একটা ছাত্র শারহে বেকায়া পড়ে, কাফিয়া পড়ে, হেদায়েতুন নাহু পড়ে, স্কুল কলেজের ছেলেটা মাত্র 10 ক্লাসে পড়ে, আলিয়ায় পড়লে দাখিলে পড়ে, সে যদি চরমনাইরে গালি দেয়, হাটহাজারীর হুজুরের গালি দেয়, হেফাজতকে গালি দেয়, কওমি মাদ্রাসার বিরুদ্ধে লেখে, এই ছেলেটার জীবনটা নষ্ট হওয়ার জন্য আর কি দরকার? এই ছেলেটার জীবন নষ্ট হওয়ার জন্য আর কি প্রয়োজন আছে বলেন? আমি মনে করি না যে আর কিছু প্রয়োজন আছে। কারণ কোন বুজুর্গ বলেছেন, প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্য হলো আদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খা হি মে তৌফিকে আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। এজন্যই তো মদিনার নবী বলেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আল্লাহ আমাকে ইলম দান করেছেন, শিক্ষা দিয়েছেন। আল্লাহর দেওয়া শিক্ষা দেওয়া কত ইলম, কতই না সুন্দর। আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন, আল্লাহর শিক্ষা দেওয়া আদবটা কতই না সুন্দর। আজ আমি মুহাম্মদের আদবওয়ালা আদর্শের কারণে বেঈমানেরা আমার সাথে তর্ক করে না, আমার হাঁটার হালাতটা দেখে পর্যন্ত বেঈমান পাগল হয়ে যায়। আমার বসার আদব দেখে কত বেঈমান নরম হয়ে যায়। আমি মুহাম্মদের চাহনি দেখলো মানুষের দিলের মধ্যে আকর্ষণ সৃষ্টি হয়। আমি মুহাম্মদের ব্যবহারের দ্বারা দুশমন পর্যন্ত পাগল পাড়া হয়ে যায়। কারণ আমি মুহাম্মদকে আদব শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। আনা বুইস্তু মুআল্লিমা, আমি গোটা জগতের শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পেয়ে শুকর আদায় করবা, আমি নিয়ামত আরো বাড়ায় দিব। যদি বান্দা নিয়ামত পেয়ে অহংকারী করো, শুকর আদায় না করো, নিয়ামত ছিনায় নিব। পরকাল জিন্দেগি তোমার জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষমান। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সবগুলো নিয়ামত। এর মধ্যে আমরা মানুষ আল্লাহর কাছে বড় দামি নিয়ামত। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا।
বনি আদম জাতি বড় শ্রেষ্ঠ জাতি। এই মানুষ আল্লাহ আমাকে বানিয়েছেন বড় নেয়ামত। আমি কোনদিন বলি না আল্লাহ তুমি আমাকে মানুষ বানাও। আদমের আওলাদ হতে পেরে আজ আমি ধন্য হয়ে গেলাম। আল্লাহ আমাকে মানুষ না বানায় যদি ভিন্ন কোনো প্রাণী বানাইতেন কিছু করার ছিল না রে মুমিন। আল্লাহ দয়ার নজরে আমাকে চাওয়া ছাড়াই মানুষ বানানোর পরে আজ তাকায় দেখি কত বেঈমান, কত হিন্দু, কত ইহুদি, কত খ্রিস্টান, কত বৌদ্ধ মুসলমানের ব্যানারে এসে কালেমা পড়ে। আল্লাহকে এত দয়াময়, আমাকে আল্লাহ দয়া করিয়া এই মুসলমানের ঘরে পাঠায় দিলেন। কত বান্দা আফসোস করে আমি আখিরি নবীর উম্মত হতে পারলাম না। আল্লাহ আপনাকে আমাকে আখিরি নবীর উম্মত করে পাঠাইলেন। গোটা জগতের জন্য আমার নবী বলে বড় নেয়ামত। এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন যে নবীর মতো কোনো নবী নাই। যেই নবী আমার আল্লাহর এত মহব্বতের বন্ধু। ঈসা নবী আল্লাহর বন্ধু, মুসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। আম্বিয়া কেরাম আমার আল্লাহ পাকের আশিক। আর আমার আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেই আমি মুহাম্মদের আশিক। আল্লাহ जहाँ तक रबूबियत खुदा का वहाँ तक नबूवत मुस्तफा का। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। আমার বন্ধু মুহাম্মদের বানায় দিলাম রাহমাতুল লিল আলামিন। গোটা জগতের জন্য আমি আল্লাহ রব। আমার বন্ধু মুহাম্মদ হলেন রহমত। এরে বান্দা আমি আল্লাহ তোমাকে এত পরিমাণ নিয়ামত দান করলাম। ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। গণনা করেও বান্দা তুমি নিয়ামত শেষ করতে পারবা না। আল্লাহ আমাকে মানুষ বানাইছেন, সব আমার আল্লাহর দেওয়া, আমার কিছুই নেই। আসলে আমি চাপার জোরে বলি সব আমার। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার কণ্ঠ, আমার বয়ান, আমার ভক্তবৃন্দ, এগুলো কিচ্ছু না, সব আমার আল্লাহর দেওয়া। একজনকে ভালোবাসা আর কাউকে হিংসা বা ঘৃণা করা, কাউকে মোহাব্বত করে বুকে লাগানো আর কাউকে লাথি মেরে দূরে সরানো, ঘৃণার সাথে এই যে অবস্থাটা, এর সম্পর্ক কি আমার বডির সাথে না কলবের সাথে? একজনের আমি মোহাব্বত করি, তার সম্পর্ক তো কলবের সাথে। একজনকে আমি মোহাব্বত করি না, তাও সম্পর্ক কলবের সাথে। আর এটা তো ভালো করে আপনারা জানেন, কলব আমার আল্লাহ তাআলার কুদরতের হাতে। অতএব এই কলবের মধ্যে কারো প্রতি মায়া মোহাব্বত তৈরি করা, আবার ঘৃণা জমানো আমার আল্লাহর কাজ। আজ এখানে এত মানুষ হাজির হয়েছে, আমি বান্দার কারণে হয়েছে। মনে করলে আমার কপাল পুড়ে যাবে, শুকর আদায় হবে না, অকৃতজ্ঞ নেমক হারামি হবে। এরে নবীর উম্মতের দল, এখানে মানুষগুলো কেন আসছে? একমাত্র আল্লাহর মোহাব্বত, নবীজির আদর্শের আকর্ষণ। কারণ আমি যদি আপনাদের 5 মিনিট জিকিরে লাগাই চেয়ার নিয়ে আমি একা বাইরে চলে যাই, পর্দার আড়ালে 5 মিনিট পরে আসি, 5 মিনিট পরে এসে আমি কণ্ঠ বাজায় টান দিলাম বয়ানের, 5 মিনিট পরে এসে যখন টান দিব দেখবো ময়দানে মাইকওয়ালা ছাড়া কেউ থাকতে চাইবে না। কি হইল 5 মিনিটে? ঝামেলা কি হইল? ঝামেলা হয়ে গেল। আমার মাথার মধ্যে মদিনার আদর্শের টুপি ছিল, আমি ফালায় ক্যাপ লাগাই দিছি। আমার বডির গলার মধ্যে মদিনার পাগড়ি ছিল, ফালায় দিয়া বেঈমানের টাই লাগাইছি। আমার বডির মধ্যে মদিনার পোশাক আমি ফালায় দিয়া শার্ট প্যান্ট পরেছি। আমি বান্দা আগের মতোই ঠিক আছে, কণ্ঠ ঠিক আছে, টান একালি বাড়ায় দিলাম। এরপরও কেন মানুষ থাকবে না? কারণ কি?
যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম হইয়া জমিনের মধ্যে বাহাদুরি করে তারাও বলবে বুঝলাম না হাফিজ ভাইয়ের উপরে না জানি কোন গজব শুরু হয়ে গেল। ওরে বাবা, কারণটা কি জানো? একমাত্র কারণ হলো আমার বয়ানও ঠিক আছে, টানও ঠিক আছে, কণ্ঠ ঠিক আছে, এরপরেও কেন মানুষ চলে যাবে, থাকবে না? একমাত্র কারণ হলো এটা